আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়াহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত যতগুলি আলোচনা হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাকসাদ কী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন কেন। এটি হলো সিরাতুন নবীর যতগুলি দিক থাকতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি দিক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাকসাদ কী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসলেন, মাকসাদ কী ছিল, এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে সাহাবা একরাম থেকে বুঝতে হবে। সাহাবা একরামের যুগে কেমন ছিল, সাহাবা একরামের আমল কেমন ছিল, সাহাবা একরাম সিরাতুন নবীকে কী পরিমাণ ভালোবাসতেন, সেখান থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। সাহাবা একরামের যুগে প্রচলিত পদ্ধতিতে যেভাবে বিভিন্নভাবে জলসা জুলুস করা হয়, পতাকা উড়ানো হয়, বিভিন্ন আলোকময় উজ্জ্বল করা হয়, বিভিন্ন গান বাজনা ইত্যাদির যে আয়োজন করা হয়, সাহাবা একরামের যুগে এগুলি কিছুই ছিল না। বরং সাহাবা একরামের পুরো জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সাহাবা একরামের এমন কোনো কাজ ছিল না যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বাহিরে। বরং সিরতের অনুসরণ করে সাহাবা একরাম তাদের জীবনকে গঠন করেছেন, জীবনকে সুসজ্জিত করেছেন। বরং আমরা এই কথাই বলতে পারি যে সাহাবা একরামের জন্য তাদের সারা জীবনের প্রতিটি দিন ছিল সিরাতের দিন, প্রতিটি মাস ছিল সিরাতের মাস, প্রতিটি মুহূর্ত ছিল সিরাতের তাইয়্যিবার মুহূর্ত। তারা এমনভাবে সিরাতকে আঁকড়ে ধরতেন। তো সাহাবা একরামের যুগে যেগুলি ছিল না, সাহাবা একরাম যেগুলি করেন নাই, সেগুলি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে কিভাবে করতে পারি, কিভাবে দাবি করতে পারি। বরং সাহাবা একরাম কি করেছেন সেখান থেকে আমরা বুঝতে পারবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য বা মাকসাদ কি ছিল। সেটি রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। সর্বোত্তম আদর্শ দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি। সেখান থেকে তোমরা আদর্শ, উত্তম চরিত্র তোমরা শিক্ষা গ্রহণ করো। এবং এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য আদর্শ হবে? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে, তাদের জন্য এটা হলো আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাককে খুব বেশি পরিমাণে স্মরণ করে। এই জন্য আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি এবং আল্লাহকে বেশি স্মরণ করতে চাই, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ের আদর্শ মানতে হবে। সর্বশ্রেষ্ঠ, উত্তম, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের ক্যাটালগ বানাতে পারি। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আদর্শের মাধ্যম বানাতে পারি, তাহলে আমাদের এই জীবন এবং পরকালের জীবন উভয় জাহানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে তোমরা আমার প্রেরিত রসুলকে কিভাবে তোমরা আদর্শরূপে গ্রহণ করবা, সেটা হলো আমার রসুল তোমাদের কাছে যেগুলি নিয়ে আসছে তোমরা সেগুলি গ্রহণ করবা, যেগুলো রসুল নিষেধ করেছেন সেগুলি তোমরা
সেগুলি থেকে তোমরা নিজেদেরকে বারণ রাখবে, সেগুলি থেকে তোমরা দূরে থাকবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের কাছে যেগুলি নিয়ে আসছে সেগুলি গ্রহণ করো, যেগুলি আদেশ করেছেন সেগুলি তোমরা পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলি নিষেধ করেছেন সেগুলি তোমরা করো না, সেগুলি থেকে তোমরা নিজেদেরকে বারণ রাখো, দূরে রাখো। আমরা এক কথাই বলতে পারি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কাজের আদেশ করবেন যে কাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত, এমন কাজ থেকে নিষেধ করবেন যেখানে আমাদের জন্য অকল্যাণ এবং উপকার এবং আমাদের জন্য ক্ষতিকারক জিনিস নিহিত। তাই আমরা এক কথাই বলতে পারি, মা মিন শাইইন ফিহি খায়রাতুন ইল্লা আরশাদানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মিন শাইইন ফিহি মাদাররাতুন ইল্লা হাযযারানা মিনহা ওয়া মা নাহা আনহা। যে সকল বিষয়ের মধ্যে খাইরিয়ত থাকবে, কল্যাণ থাকবে আমাদের জন্য, আল্লাহ রসুল আমাদেরকে সেটার আদেশ করবেন, সেই দিকে তাও জিহাদ ইরশাদাত করবেন, দিক নির্দেশনা দিবেন। আর যে সকল ক্ষেত্রে আমাদের জন্য অকল্যাণ এবং অপকার নিহিত, ইল্লা হাযযারানা মিনহা ওয়া নাহানা আনহা, আল্লাহ রসুল আমাদেরকে সেটা থেকে বারণ রাখবেন এবং সেটা থেকে আল্লাহ রসুল আমাদেরকে বাধা প্রদান করবেন, নিষেধ করবেন। তাই আমরা আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমনভাবেই মানব, রাসূলকে এমনভাবে আদর্শ হিসেবে মানব যেভাবে সাহাবা একরাম মেনেছেন। কারণ সাহাবা একরামের মহাব্বত, ভালোবাসা রাসূলের জন্য আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি ছিল। সাহাবা একরাম সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইহইয়ায়ে সুন্নাহর জন্য, সুন্নাহকে জীবিত করার জন্য, সুন্নাহকে এই পৃথিবীতে সতেজ রাখার জন্য সাহাবা একরাম সদা সর্বদা প্রস্তুত ছিলেন যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব, আমরা আমাদের জীবনকে বিসর্জন করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বেশি নবী প্রেমিক হওয়ার দাবি করা, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। তো যেখানে সাহাবা একরাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে এভাবে গ্রহণ করেছেন, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে এভাবে গ্রহণ না করে প্রচলিত পন্থায় পতাকা উড়ানোর মাধ্যমে, এরপরে গান বাজনা ইত্যাদির মাধ্যমে, এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনুষ্ঠান করে সেখানে নাচানাচি ইত্যাদি করার মাধ্যমে আমরা কেন পালন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল গর্হিত কাজ থেকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।